আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী গৌতম সরকার বাবু। সিটি ক্লাব পাঠাগারের 40 বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সন্ধ্যা। সকলকে অশেষ ধন্যবাদ, যারা সিটি ক্লাবের সদস্য এবং যারা দর্শক ও শ্রোতা আছেন সবাইকে। আমরা কালে কালে 40টা বছর পার করে আসছি। এই 40 বছর আমরা এইভাবে 40টি আমরা সাংস্কৃতিক সন্ধ্যা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন, খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করে আসছি। এর ভিতরে এই 40 বছরে অনেক বিজয়, অনেক ব্যর্থতা, অনেক পরাজয়, অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু যা স্মৃতিচারণ করলে এভাবে আমরা মাইকে বা আমরা এভাবে বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণ করা সম্ভব না। স্মৃতিচারণে করতে হলে সম্মিলিত আলোচনা দরকার। যারা স্মৃতিচারণের সাথে বা স্মৃতির সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে মিলেমিশে আলোচনা করলে স্মৃতিচারণ সুন্দর হয়। যাই হোক, স্মৃতিচারণ করার কিছু নাই। স্মৃতিচারণ শুধু এইটুকু করতে পারি যে আমাদের সংগঠন এমন একটি সংগঠন ছিল যে বাবা ছেলেকে ভর্তি করে যেত। বাবা অনুরোধ করতো আমার ছেলেকে সিটি ক্লাবে আপনারা নেন, সদস্য করেন, এবং যদি ছেলেকে না নেওয়া হতো বাবা রাগ করতেন। এইভাবে সংগঠন ছিল আদর্শিক। আমাদের বয়স তখন 22, 23 বা 24 হবে। আমরা যারা সমবয়সী ছিলাম তখনই আমরা এই আদর্শিক চিন্তা ভাবনা করতাম। সাথে আমাদের ছিল সিদ্দিক ভাই, ছিল সরকার শাহ আলম, ছিল সব মানুষগুলোই আমরা ছিলাম একটা অনন্য। বা আমরা এখন মনে করি যে বয়সে আমাদের দুরন্তপনা করা উচিত, যে বয়সে আমাদের দুষ্টমি বা আমাদের একটা পাপের কাজ করা উচিত, সেই সময় আমরা মানে ছেলেদের গঠন, আমাদের গঠন, সংগঠনের সামাজিক গঠন এবং মানবতার উদাহরণ সৃষ্টি করতে পেরেছি। এজন্য আমি সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আজকে যারা এই প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দরভাবে উদযাপন করে যারা সুন্দরভাবে উদযাপন করেছেন, সকল পরিশ্রমী সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আমি আশা করব প্রত্যেকটি অনুষ্ঠানে তারা এই আন্তরিক পরিবেশ রক্ষা করবে এবং আমাদের সংগঠনটাকে অনন্য সংগঠন হিসেবে গড়ে তুলবে। সংগঠন ঝালকাঠিতে বহু সংগঠন আমরা দেখেছি, শুধু আদর্শের অভাবে, শুধু নীতিগত আদর্শের অভাবে অনেক সংগঠন নষ্ট হয়ে গেছে। এই উদাহরণ দিয়ে নাম বলা ঠিক না, তারপরে বলি ইয়ংস্টার ক্লাব খুব বড় ক্লাব ছিল আমাদের, অনেক আগে অনেক বড় ক্লাব ছিল এবং তাদের কার্যক্রম, তাদের খেলাধুলা, তাদের অনেক দিক ছিল, যে দিকগুলো আমরা আসলে এখনো আমরা সেইভাবে শক্তভাবে ধরতে পারিনি। যাই হোক, সেই সংগঠন শুধু নীতি আদর্শের কারণে আজকে ধ্বংসের পথে, ধ্বংস হয়ে গেছে। আমরা এখনো টিকে আছি আজকে 40টি বছর। এই 40 বছর একটা বিরাট ইতিহাস, এবং ইতিহাসই না, শুধু সদস্যদের সহযোগিতা, সহমর্মিতা এবং আন্তরিকতা, এটা একটা বিরাট ইতিহাস। এই ইতিহাস শুধু টিকে আছে শুধু আমরা যে মানবতা বা আমরা যে চিন্তা ভাবনা, আদর্শিক চিন্তা ভাবনা করি, এজন্য সৃষ্টিকর্তা আমাদের প্রতি সন্তুষ্টর কারণে টিকে আছে, তাহলে টিকে থাকতো না। আমি সবাইকে বলবো, আদর্শ যতদিন টিকে থাকবে, আমাদের যে এই যে একটু আগে ফারুক সর্দার বলে গেছে 15 জন সদস্য আমাদের শেষ হয়ে গেছে, নাই, আমাদের মাঝে ছিল, তারা আমাদের সহকর্মী, সহযোদ্ধা ছিল, তারা আজকে নাই। আমরা কি থাকবো না, এখানে কেউ আমরা থাকবো না, সবাই জড়িত। এখানে যারা আছি, দুদিন আগে, দুদিন পরে, সবাই আমরা জড়িত। পৃথিবীতে যদি একটু আলো জ্বালায় যেতে পারি, একটু যদি ভালো কাজ করে যেতে পারি, একটু আমাদের সঙ্গে পাথেও হবে। এ কথা বলি এই জন্য যে আমার বয়স হয়ে গেছে। আমার আশেপাশে যখন দেখি আমাদের ছোট ভাই মারা যাইতেছে, আমাদের বড় ভাইরা মারা যাইতেছে, বা আমাদের সমকক্ষ লোক মারা যাইতেছে, তখন আমাদের সেইভাবে মনে আকুতি আসে যে আমরা কি করলাম, পৃথিবীতে কি সৃষ্টি করতে পারলাম, কি আমরা দিয়ে যেতে পারলাম। সেইটাই যেটা আমরা 22 বছর বা 23 বছর বয়সের সময় মনে করেছি, সেইটা এখন আরো দৃঢ়ভাবে মনে করা উচিত। যাই হোক, যতদিন পর্যন্ত আমাদের আদর্শ ঠিক থাকবে, ততদিন সিটি ক্লাব থেকে থাকবে। এই জন্য আমাদের আদর্শিকভাবে, ধর্মীয়ভাবে আমাদের চলা উচিত, এবং সিটি ক্লাবকে সেইভাবে পরিচালনা করলে সিটি ক্লাব আরো দীর্ঘদিন টিকে থাকবে। আমি সিটি ক্লাব আমার মৃত্যু 1000 বছর, মৃত্যুর পরেও 1000 বছর টিকে থাকুক, আমি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।